नमस्कार दर्शकबृंद द ग्रीन किचेन चैनेले आपनादेर आरो एकबार स्वागत जानाच्छि। आमार आजकेर रेसिपि काँठाल दानार डाल। काँठाल दाना दिए आमरा अनेक रकमेर रेसिपि खेये थाकी। एई सीजने काँठाल दानार भर्ता किंबा काँठाल दानार डालना खूब जनप्रिय एकटी रान्ना, किन्तु एई रकम करे जदि आपनारा काँठाल दानार डाल एकदिन बानिये देखें ताहले खूब भालो लागबे खेते। ताहले चलुन कि करे एई निरामिष पद्धतिते काँठाल दानार डाल रान्ना करछि सेटा देखा जाक। एखाने आमि किछु काँठाल दाना सेদ্ধ करे नियेछि। सेদ্ধ करार पर देखुन এইভাবে हाथ दिए घषले काँठाल दानार उपरे जे लाल खोसाटा थाके सेटा उठे जाए। এই রকম আমি আঙ্গুল দিয়ে ঘষে ঘষে খোসাটাকে যতটুকু পারবো তুলে নেব। এক এক করে এইভাবে হাত দিয়ে ঘষে খোসাগুলোকে তুলে নেবার চেষ্টা করবেন। খোসাগুলো মোটামুটি উঠানো হয়ে গেছে। এখন আমি এই কাঁঠাল দানাগুলোকে একটা মিক্সির মধ্যে দিয়ে দেব। কাঁঠাল দানাগুলোকে আমি প্রেসার কুকারে 7 থেকে 8টা হুইসেল মতো দিয়ে দিয়েছিলাম। সঙ্গে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। অল্প একটু জল দিয়ে আমি কাঁঠাল দানাগুলোকে মিক্সির মধ্যে পিষে নিয়েছি। দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে। এখন এটা দিয়ে আমরা ডালটা তৈরি করব। চুলাতে একটা কড়াই বসিয়ে 2 বাটির মতো জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে জলটাকে আমরা ফুটতে দেব। জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এই নুন হলুদ মেশানো জলের মধ্যে আমরা কাঁঠাল দানার পেস্টটা দিয়ে দিচ্ছি। কাঁঠাল দানার পেস্টটা আমি নুন হলুদ মেশানো জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখবেন জলটা যাতে ভালো করে গরম হয় তারপরেই কাঁঠাল দানার পেস্টটা আপনারা দিয়ে দেবেন। ডালটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এখন আমি ডালটাকে নামিয়ে অন্যদিকে রেখে দেব। ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 3টা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 2টা তেজপাতা। দিয়ে দেব কিছু শুকনো গরম মশলা যেমন দারচিনি, এলাচি, লং এবং কিছু আস্ত গোলমরিচ। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে অল্প একটু কম আস্ত জিরে। জিরেটা ফুটে উঠেছে। এখন আমি ডালটাকে সম্ভার দেব। ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন চুলার ফ্লেমটা বাড়িয়ে ডালটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটাকে এখন আমরা ফুটতে দেব। ডালটা ভালো করে ফুটে উঠেছে। একদম শেষে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে আমি কেবলমাত্র স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি। আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান তাহলে না দিলেও পারবেন। ব্যাস আমাদের কাঁঠাল দানার ডাল একদম রেডি। যে কোনো নিরামিষ দিনে এই রকম ডাল বানিয়ে দেখুন। আশা করি আপনাদের পরিবারের সকলের খুব পছন্দ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।